আচ্ছা, তাহলে আমি আবার বলছি প্রথম থেকে। তো আমি কি করছি, এখানে প্রাইমারি একটা কজেস আছে এবং সেকেন্ডারি বা টার্সিয়ারি যে কজগুলো আছে এগুলার আলাদা আলাদা নাম আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। ফার্স্টে আমরা কি করব, বইয়ের হিসাবে, বইয়ে যেভাবে বলা আছে যেখানে আমাদের 6টা 7টা হেডিং অনুযায়ী আমরা কি করব, কাজ করব। হেডিং গুলোর নাম একটু আগে রেকর্ডিং এ কিন্তু আমরা বলেছি, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, ম্যানেজমেন্ট, মেথড, এনভায়রনমেন্ট। তো এই সবগুলা উপর পিছনে এলিভেন্ট কোনটার কোনটার প্রবলেম আছে সেগুলাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। যেমন আমি প্রথমে যদি এই যে এখানে এইটার ক্ষেত্রে আমরা যদি পাই, সেটা হচ্ছে পিপল। পিপলের ক্ষেত্রে কি পাচ্ছি, পুয়ার ড্রাইভিং হ্যাবিট, এটা একটা পেলাম। তো এটার পিছনে কারণ কি, দেখো হোয়েন ইন রোম, এটা কিন্তু একটা ফেজ। হোয়েন ইন রোম কি, এটা একটা ফেজ না? একটু সার্চ করে দেখবে এটার মিনিং থাকে, আমি আর বললাম না। তো পুয়ার ট্রেনিং হ্যাবিট, এটা কি প্রাইমারি কজেস না সেকেন্ডারি কজেস? সেকেন্ডারি। স্যার সেকেন্ডারি। সেকেন্ডারি কজ। তার মানে প্রথমে আমরা হেডিং নিয়ে কাজ করব, হেডিং এর তারপরে আমরা প্রাইমারি কজ, তারপরে সেকেন্ডারি কজ। এন্ড সেকেন্ডারি। আচ্ছা, আমার একটা ফোন এসছে, আমি একটু ফোনটা রিসিভ করছি। সো আমরা যেটা বলছিলাম যে তাহলে এখানে প্রাইমারি কজ, সেকেন্ডারি কজ আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তো প্রাইমারি কজটা আমরা যে মেইন অ্যারো থেকে যেটা আমাদের সাব ব্রাঞ্চ আসতেছে, সেটা হচ্ছে এই যে প্রাইমারি কজ। এখানে অনেকগুলো আছে, আমি কিন্তু এত এক্সপ্লেন করছি না, কিন্তু তোমাদের কিন্তু একটা রিয়েল লাইফ প্রবলেম নিয়ে কিন্তু এরকম ফিশ বন্ড ডায়াগ্রাম আঁকতে হবে। তো প্রাইমারি কজের একটা নাম আছে। স্যার, হুম, বলো। স্যার একটা ধরেন একটা লেবার একটা কাজ করতে পারতেছে, ধরেন সে আগে ঘন্টা 120 পিস করছে, হুম হুম কিন্তু হুম, স্যার পরের ঘন্টায় সে 80 পিস করছে। তাই তো। সেক্ষেত্রে স্যার আমরা মানে আমার একটা জিনিস শিখেছি স্যার, টাইম স্টাডি করে একটা প্রবলেম ইয়ে করে স্যার, সে করতে পারতেছে বাট সে করে নাই। এখানে হ্যাঁ, স্যার অ্যাটিটিউড প্রবলেমটা বলতেছে স্যার, যে সে করতে পারেও এটা করে বলো নাই, তো সে কোন বসে রয়েছে কোন বা কোন অন্য কাজ। প্যাটার্নের মধ্যে পড়ে গেল, কার হেডিং এর মধ্যে পড়ে গেল বলো তো? স্যার আমার তো এটা শিখেছি পিপলের মধ্যে এসে স্যার, অবশ্যই পিপলের মধ্যে অ্যাটিটিউড পড়েছে। হ্যাঁ, অ্যাটিটিউড attitude। প্রবলেমের মধ্যে। তোমরা কি এই কাজটা আর করেছো কোম্পানিতে? জি স্যার, তাহলে জি খুবই স্যার টাইম চমৎকার। স্টাডি করছি। টাইম জি স্টাডি স্যার, করেছো টাইম তারপরে স্যার সাইকেল। হ্যাঁ, মেথডের মধ্যে স্যার আমাদেরকে শিখিয়েছে পিক আপ টাইম, প্রসেস টাইম আর ডিসপোজ টাইমের মধ্যে এক্স্যাক্টলি। কোনটা মানে না না পিক না, আপ টাইমটা চারটা দিলে চারটা, তিনটা না, চারটা। আচ্ছা, তোমরা কি স্যার একই আমার কোম্পানিতে নাকি? এগুলো শিখিয়েছে। আচ্ছা, যাই হোক, না যেটা স্যার ওটা কোম্পানি টু কোম্পানি যারা ট্রেনার হয় ওটা ভ্যারি করে। হ্যাঁ, ওইটা নিয়ে এত চিন্তার কিছু নাই, ওটা তোমাদের যেভাবে দেখাচ্ছে, আমরা আমাদের ওই কোম্পানিতে তোমরা শিখবা আরো অনেক কিছু, এটাতে কোনো সমস্যা নেই। আমরা আমাদের টেক্সট বুক ফলো করব এবং কিছু আর্টিকেল ফলো করব, ঠিক আছে? এডিশনাল ভাবে তোমাদেরকে আরো অনেক এক্সপার্টরা অনেক কিছু শেখাবে। তোমরা যখন লিনের কোর্স করতে যাবে তখন আরো শেখাবে, ঠিক আছে? তো এটা ঠিকই আছে, জেনারেলাইজ ভাবে এটা কিন্তু পিপলের প্রবলেম যে সে কেন কাজ করতেছে না। এডিশনাল ভাবে এটা ম্যানেজমেন্টের প্রবলেম। ম্যানেজমেন্ট তাকে মোটিভেট রাখতে পারছে না, সে কাজ করবে কেন? জি স্যার, যখন বটল লেগটা হয় তখন স্যার দাঁড়ায় হ্যাঁ, টাইম স্টাডি কইরা তখন ইয়ে হ্যাঁ। করে। তো এখন কথা হচ্ছে ম্যানেজমেন্টের সাথে এটা মেথডের প্রবলেম। কেন? কারণ বটলনেক আইডেন্টিফাই তো আগে হয়ে যাবে যে এখানে বটলনেক হবে। বটলনেক হয়ে গেল, প্রোডাক্ট জমে গেল, এখন লাফালাফি করার কি আছে? এটা মেথডের প্রবলেম, ঠিক আছে? তার মানে এখানে অনেকগুলো প্রবলেম কিন্তু একটা জিনিসের জন্য পিছনে আছে। তুমি যে বললা এরকম কিন্তু প্রতিটা প্রবলেমের ক্ষেত্রেই আছে। আমি যদি এখন বলি ঢাকা শহরে রাস্তাঘাটে যানজট, অনেকগুলা কজেস বেরোবে না? শুধু কি বলবো রাস্তা আমাদের ইয়ে নাই, এটা বলবো যে আমাদের রাস্তা কম, এটুকু বলবো না? না স্যার। ইন্দোনেশিয়া জাকার্তা তো রোড ম্যাপ ইয়ে হয়, রোড জ্যাম হয়, রাস্তা যানজট হয়, ট্রাফিক জ্যাম হয়। বাট ইন্দোনেশিয়া জাকার্তাতে ওরা ইয়ে মেনে চলে, খুব মানে ওদের যে সিগন্যাল গুলো খুব পারফেক্টলি মেনে চলে, এই জন্য কম হয়। আর আমাদের দেখো গাড়িটা একটা কাত করে রেখে দিবে, একটা সোজা করে রাখবে, ফ্রিকোয়েন্টলি লেন চেঞ্জ করছে, সঠিক ট্রাফিক রুলস গুলা জানে না। তো এইভাবে কিন্তু আমাদের অনেকগুলো রিজনস পিছনে চলে আসবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে, বইয়ের ভাষায় বা আমরা যেটা বলি জেনারেলি প্রাইমারি কজকে এটাকে বলা হয় হচ্ছে মেইন ব্রাঞ্চ থেকে টুইংস বলা হয়। কি বলা হয়? টুইংস। আর টুইংস থেকে আরেকটা ধাপে আমরা কোথায় যাই জানো, মানে প্রাইমারি কজ থেকে আরেকটা ধাপে কোথায় জানো যাই, সেকেন্ডারি। যেটা হচ্ছে সাব ব্রাঞ্চ, তাই না? মানে একটা প্রথমত ব্রাঞ্চ আসলো, ব্রাঞ্চের সাব ব্রাঞ্চ, সেটাকে বলা হয়
টুইং স্লেট, এটা বইয়ের পেজ নাম্বার 41-এ আছে। আমি একটু বইয়ের সাথে রিলেট করে দিচ্ছি, তোমাদের এটা বোঝার জন্য কি হবে, সহজ হবে। আচ্ছা, একটা জিনিস আজকে আমি করব, তোমাদের কোন ফ্যাক্টরিতে কারা কাজ করতেছে, অলরেডি তো ওটার অফিসিয়াল পেপার কিছু আমার কাছে আছে, আর কিছু তো আছে হচ্ছে তোমাদের বাসির স্যারের কাছে। তো আমি একটা গুগল শিট আজকে তৈরি করে দিব, ওর ভিতরে সবাই তোমাদের আপডেটগুলো দিয়ে দিবা কোন কোম্পানিতে তোমার এখন ইনভলভ আছো। ঠিক আছে? তো যাই হোক, এখানে তাহলে বুঝতে পারলাম টুইংস আর টুইংসলেট এইভাবে কিন্তু মানে সেকেন্ডারি কজ আর প্রাইমারি কজের দু রকম নাম আছে, মানে টুইংস টুইংসলেট। এইভাবে কিন্তু আমরা কি করি, আইডেন্টিফাই করার চেষ্টা করি পসিবল কজেস গুলা। তো সব কিভাবে যেন বের করি, কোশ্চেন করি কেন এটা ঘটেছে, তাই তো, কেন এটা ঘটেছে। তো মোটামুটি আমরা যদি পরের স্লাইডটা দেখি, এটা একটা আমি নিজে করেছিলাম আমার মাস্টার্সে বুয়েটের একটা একটা ছোট প্রজেক্টের মধ্যে। জাস্ট আমি এখানে একটা পোর্শন দেখাচ্ছি, পুরোটা দেখাতে পারবো না, কারণ এটা আমার একা কারণে আমরা 4জন টিম মিলে করেছিলাম। পুয়ার ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম ইন গভর্নমেন্ট ব্যাংক। আমাদের ব্যাংকগুলা যে হয়, গভর্নমেন্ট ব্যাংকগুলা তো অনেক সমস্যা হয় না, জি স্যার। সার্ভিস খারাপ, ম্যানেজমেন্টের কিছু ইস্যু দেখো, poor motivation and reward system, lack of proper accountability, ethical misuse of power, lack of chain of command, old traditional approach। এমন একটা সফটওয়্যার, এমন পিসিও নাই, হাতে টাকা গুনে। আমি দেখেছি, আমি যখন ছাত্র ছিলাম, ইভেন বুয়েটেও এখনো মানে 5,000 টাকা দিলাম ওটা মেশিনে গুনতে পারে, হাতে গুনবে বসে বসে। এটা হচ্ছে ম্যানেজমেন্টের ইস্যু। এখন বলো পুয়ার মোটিভেশন কেন প্রশ্ন করলে এখানে আবার এটা তো টুইংসলেট আসবে না? জি স্যার। আসবে। এটা এখানে দেখাচ্ছি না, এটা দেখাচ্ছে না কারণ হচ্ছে এটা মানে জাস্ট এটুকু দেখাবো, ওটার ধাপে ধাপে প্রত্যেকটা পার্ট আলাদা করে আছে, এটা আমি দেখাবো না। আচ্ছা, তারপরে দেখো পার্সোনাল বা রিসোর্সেস, এটা কিন্তু একটা বড় প্রবলেম যে ওয়ার্কারের স্কিল নাই, যারা আছে তারা খুব পুরান হার্ডওয়্যার সিস্টেম ইউজ করছে, খুব বেশি সময় লাগছে, এসএমএস ব্যাংকিং নিয়ে তারা মানে খুব বেশি ইয়ে না, এটিএম নাই, সরকারি ব্যাংকে এটিএম পাওয়াই না উইথ দ্য রেসপেক্ট অফ ডাচ বাংলা অথবা ইউসিবি। প্রসেসের সমস্যা থাকে, দেখো ওয়েটিং টাইম অনেক থাকে, কাস্টমারের সাথে মিসবিহেভ করে, নেগেটিভ অ্যাটিটিউড, লং ওয়েটিং টাইম। লং ওয়েটিং টাইম কি করবে, কাস্টমারকে ডিসস্যাটিসফাইড করবে। তারপরে লেন্দি প্রসেস, এই আমি এটা পারবো না, আপনি আমার কাছে যান, অমুক বলবে আমি না, এটা অমুকের কাছে যান। চলে না এরকম, সরকারি প্রতিষ্ঠানে খুব চলে, কেউ দায়িত্ব নিতে চায় না। এনভায়রনমেন্টের ভিতরে সমস্যা আছে, যে যেখানে যাচ্ছি সেখানে দেখা যাচ্ছে কি যে ক্যাশিয়ার তার মাথার উপর ফ্যান চলছে কিন্তু কাস্টমারের মাথার উপর কোনো ফ্যান নাই। ঠিক আছে? তো এটাও কিন্তু একটা ফিশবোন। এখন এটা জাস্ট কি আছে এখানে, অনলি টুইংস দিয়ে করা, প্রতিটা হেডিং এর আন্ডারে বা প্রাইমারি কজ দিয়ে করা, সেকেন্ডারি কজ গুলো এখানে নাই। বাট তোমাদের এরকম রিয়েল লাইফ কিছু প্রবলেমকে নিয়ে সলভ করার চেষ্টা করতে হবে। তো কিভাবে কাজটা করে আমি খুব সহজে অলরেডি বলে ফেলেছি, আর 2-3 মিনিট নিব, আচ্ছা হয়তো বা হয়ে যাবে। ফার্স্টে আমরা কি করি, ডান পাশে একটা অ্যারো নেই, ডান পাশে কি লিখি, আমার প্রবলেমটা, স্যার ইফেক্ট। ইফেক্ট, এক্স্যাক্টলি ইফেক্ট। মানে এই অ্যারোটার মানে কি, এটা হচ্ছে আমাদের ফিশবোনের ব্যাকবোন। এটা কি ফিশবোনের ব্যাকবোন। তারপরে কি করি, এই অ্যারোর এগেইনস্টে ডিফারেন্ট টাইপের সাব, যে আমাদের হেডিং গুলা, সেগুলো আমরা এরকম সাব অ্যারো আকারে দিয়ে দিই। ঠিক আছে? বেশি হতে পারে, কি হতে পারে, কমও হতে পারে। তারপরে কি করি, প্রতিটা ওয়ার্কের পিছনে আমরা ইমাজিনেশন করার চেষ্টা করি, কেন, কে করবে, ইউ অর ইওর টিম। ডিটেইল পসিবল রিজনস, কি কি কারণ হতে পারে একবারে আইডেন্টিফাই করার চেষ্টা করব ইউজিং ব্রেন স্টর্মিং। বারবার চিন্তা করতে হবে, বারবার ডিপলি থিঙ্কিং করতে হবে, আরো বাড়ানোর চেষ্টা করতে হবে। এটা করার পরে ফাইনালি এরকম একটা কিছু আমি পেয়ে যাব। যেমন আমি যদি বলি, এটা দেখতে অনেকটা কমপ্লিকেটেড লাগছে, এটা কি প্রাইমারি কজ না, জি স্যার। কিন্তু এইটা কি, এই যে এটা কি সেকেন্ডারি কজ না, জি স্যার। এটা টারশিয়ারি। টুইংসলেট বলে এটাকে, টুইংসলেট। তার মানে প্রাইমারি কজ হচ্ছে টুইংস, এটা টুইংসলেট, আর এটা টুইংসলেট, এটা টুইংসলেট বলে। এইভাবে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। তার মানে তোমাকে ডিপলি থিঙ্কিং করতে হবে, আমি যা শিখিয়ে দিলাম হাউ টু ড্র দিস থিংস, কিন্তু ডিপলি থিঙ্কিং করতে হবে তোমাকে। তো আমরা এতক্ষণ যা করলাম সেটা হচ্ছে কজ রেলিভেন্ট ডায়াগ্রাম।
প্রসেস অ্যানালাইসিস একটা করা যায়, বইয়ের ভিতরে আছে, সেটা এইটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এরপরে ফ্লো চার্ট আর হিস্টোগ্রাম চেষ্টা করে চেয়েছিলাম যে এই সপ্তাহের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, কালকে ক্লাসটা নিতে পাইনি, এই জন্য আমাদের নেক্সট সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ঠিক আছে, তো এই যে হিস্টোগ্রাম এটা ডেফিনেটলি তোমরা আগে করে এসো, তারপরে আমি এই এক্সাম্পলটাই করিয়েছিলাম আমি, তো এটা তাও থাকবে, সহজ করে দেখিয়ে দিব, তারপর চ্যাপ্টারটা শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমাদের কিন্তু আজকের মোটামুটি ক্লাসের টাইমও প্রায় বেশি বাকি নাই, আর শেষও বটে। বলো। নাই স্যার, কোশ্চেন নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের আমি একটা গুগল শিট দিয়ে দিলে ওখানে সবাই একটু কোঅপারেট করবা ভেরি ফাস্ট, যাতে তাড়াতাড়ি আমরা ডাটাগুলো পেয়ে যাই। ঠিক আছে, একটু সাকিব একটু মানে সবাইকে তাড়াতাড়ি যাতে সবাই পেয়ে যায়, এটাও তুমি মেক শিওর করো। তোমাদের কোনো ফেসবুক গ্রুপ বা আদার গ্রুপে এটার সাথে শেয়ার করে দিবে, আমি গুগল কাস্টমে দিয়ে দিব গুগল শিটটা। ওখানে তুমি just তোমাদের নাম আইডি ইনফরমেশন গুলো লিখে দিতে হবে, যে কোন কোম্পানিতে কে আছো, মানে কাজ করছো আর কি, কবে থেকে শুরু করেছো এটা। ঠিক আছে, বা শুরু করতে যাচ্ছো। তাহলে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।